শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান, তিনি যখন আজকে মালয়েশিয়াতে রিলিজ করবেন তার সিনেমা তুফান, সেই ছবিটা মালয়েশিয়া থেকে কীরকম কী বিজনেস করবে। বন্ধুরা, মালয়েশিয়াতে মেগাস্টার শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। এটা যারা জানে তারা জানে, যারা জানে না তারা জানে না। আমি তাদেরকে একটুখানি বুঝিয়ে দিই যারা জানে না, কারণ আমি আমার কমেন্ট সেকশনে আমার ভিডিওতে অনেকে মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখে, ওমান থেকে আমার ভিডিও দেখে, অনেকেই বলতে পারে অনেক বাংলাদেশি মানুষজনেরাই রয়েছেন যারাই কর্মসূত্রে মালয়েশিয়াতে থাকেন, তারাই আপনার ভিডিও দেখে। তো আমি সেটার জন্য গর্ববোধ করি ভাই, যে তারা বাংলাদেশি হয়েও তারা বিদেশে গিয়ে কাজ করা সত্ত্বেও তারা নিজের রুটসটাকে ভোলেনি, তারা বাংলা ভাষাকে ভোলেনি, তারা বাংলা ভাষার সম্মান করতে জানে। যে কারণে আমি খুব ভালো লাগছে, আমার খুব বলতেও গর্ববোধ হচ্ছে। যাই হোক, আমি শাকিব খান ইউনিভার্স এই পেজটার একটা পোস্ট দেখলাম। সেটা পোস্টটা দেখার পরে আমার খুব ভালো লাগলো। পোস্টটা দেখার পরে ভীষণ ভালো লাগলো, যে কারণে আমি তোমাদেরকে সেই জিনিসটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, তারা মালয়েশিয়া রিলিজ নিয়ে একটা কথা লিখেছে যে মালয়েশিয়ার সাকিবিয়ানরা রেডি। তো অনেক দিন আগেকার পোস্ট আর কি। আমি দুটো বিষয় নিয়ে এখানে কথা বলবো, মালয়েশিয়ার বিষয়টাকে নিয়ে মূলত কথা বলবো। তো প্রথমত তাদের মালয়েশিয়া রিলিজ নিয়ে আমরা একটুখানি করি। তারা একদিন আগে, এই যে 18ই জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে তুফান, মালয়েশিয়ায় সাকিবিয়ানরা প্রস্তুত আছেন। তো এই যে এই পোস্টটি তারা করা হয়েছে, ঠিক আছে। যেহেতু আইফোন রেকর্ড হচ্ছে, আমি তোমাদেরকে একটু দূর থেকেই নিয়ে গিয়ে দেখাই, কারণ মানে এখানে নিয়ে গিয়ে দেখাতে গেলে আবার এটার ফোকাসের প্রবলেম হয়। যাই হোক, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে শাকিব খান ইউনিভার্সারি হচ্ছে। যাই হোক, এবার আমি একটুখানি বলি। তুফান ইজ সেট টু রিলিজ ইন মালয়েশিয়া অন 28th of July. The film will be distributed by জেটিজি এন্টারপ্রাইজ। এবার এই জেটিজি এন্টারপ্রাইজটা কে আমি জানি না, তবে আমি মূলত মালয়েশিয়া নিয়ে যেহেতু কথা বলছি সেহেতু বলি। অনেক সাকিবিয়ানরা আমাকে বলে যে কেন দাদা তুমি বলো, কেন রাজকুমার মালয়েশিয়াতে রিলিজ করলো না, কেন এই ছবিটা মালয়েশিয়াতে রিলিজ করলো না, এই ছবিটা রিলিজ করলো না, ওই ছবিটা রিলিজ করলো না। তো চলো ভাই, তোমাদের মন খুশি করে দিয়েছে, মালয়েশিয়া রিলিজ চলেছে মেগাস্টার শাকিব খানের ছবি। এবার একটা প্রসঙ্গে আসবো, এই যে এত মালয়েশিয়া থেকে ক্রেজ, তার মানে প্রচুর বাংলাদেশি মানুষজন মালয়েশিয়াতে কাজ করেন বা মালয়েশিয়াতে রয়েছেন। তো একটা মালয়েশিয়াতে একটা সিনেমা হিউজ বিজনেস করতে পারে বলে আমার ধারণা। আমার মন বলছে যে এই সিনেমাটা যত না বিজনেস করছে আমেরিকা থেকে, যত না বিজনেস করছে লন্ডন থেকে, বা যত না বিজনেস করছে দুবাই থেকে, তো এই এতগুলো জায়গাতে তো দারুণ বিজনেস করছে। তো এই জায়গাগুলো বাদ দিয়ে মানে এদের থেকেও বেটার চলবে হচ্ছে মালয়েশিয়াতে সিনেমাটা। কারণ আমার মন বলছে এই কথা যে মালয়েশিয়াতে সিনেমা চলার কারণ হচ্ছে মালয়েশিয়ার ক্রেজ। মালয়েশিয়া মানুষ আগে থেকে অনেক দিন থেকে মেগাস্টার শাকিব খানের ছবি চাইছে, তার মানে সেখানে প্রচুর সাকিবিয়ান বাহিনী রয়েছে। তো তারা তো শাকিব খানের ছবি আগে গিয়ে দেখবে। এবং বাংলাদেশি মানুষজনেদের একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি দেখতে পেয়েছি, খুব নোটিসেবল এটা, যে তারা মানে বাংলাদেশের কোনো সিনেমা যদি বিদেশে আসে তারা ঝাঁপিয়ে পড়ে দেখে, কারণ তারা আগে নিজের ভাষাকে সাপোর্ট করতে চায়, যেটা কিন্তু মানে অন্যান্য বাঙালিদের ক্ষেত্রে দেখা যায় না। মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কথাই বলছি, যেটা দেখা যায় না। কিন্তু বাংলাদেশের বাঙালিরা সত্যি বাংলা ভাষাকে অদ্ভুতভাবে রেসপেক্ট করে এবং অদ্ভুতভাবে সাপোর্ট করে। এবার তুমি এখানে বলতে পারো তুমি নিজের দেশকেই তুমি ছোটো করছো। ভাই, আমি আমার বাংলা জাতির এখানে যেটা অবমাননা করা হয়, বাংলা ভাষাটাকে পায়ে দলা হয় ভাই আমাদের এখানে, সেটার প্রমাণ তো দেখলে আমাদের এখানে তুফান কম চললো। তো দিস ইজ দ্য মানে আলটিমেট কারণ আর কি। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত, মালয়েশিয়াতে সিনেমাটা কেমন চলবে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমার তো মনে হয় এই সিনেমাটা হিউজ বিজনেস করবে মালয়েশিয়াতে, দুর্দান্ত মালয়েশিয়া বিজনেস করতে চলেছে তুফান। জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।